রানাঘাট দক্ষিণের বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখালাম। বিজেপি কর্মী, এজেন্ট, সমর্থক, এমনকি স্থানীয় বাসিন্দারা তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। শুধুমাত্র এই ছবি রানাঘাটে নয়, বাগদা বিধানসভা উপনির্বাচন, সেখানে অশান্তির ছবি, বুথ জ্যামের অভিযোগ সামনে আসছে। আপনাদের জানিয়ে রাখি, মালিপোতা 193 নম্বর বুথে বুথ জ্যামের অভিযোগ পেয়ে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস সরাসরি সেখানে পৌঁছে যান এবং সেই খবর পেয়ে কিউআরটিও ঘটনাস্থলে পৌঁছেছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, দেখো, সকাল থেকে উত্তেজনার পরিস্থিতি রয়েছে বাগদা বিধানসভার। এখানে কনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মালিপোতা জিএফএসসি স্কুল এবং সেখানে 193 নম্বর বুথ। সকাল থেকে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস অভিযোগ করছেন এখানে বুথ জ্যাম করা হয়েছে। আমরা ক্যামেরাম্যান শান্তনু দত্তকে দেখাতে বলবো, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী এসছে, বিশাল পুলিশ বাহিনী এসছে, তাদের যারা বাইরে জমায়েত করেছিল সেই জমায়েত সরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেও পর্যন্ত জমায়েত ছিল। আপনারা কি জমায়েত সরিয়ে? হ্যাঁ, সরিয়ে দিচ্ছি। কারা জমায়েত করেছিল? তারা অনেক লোক ছিল, সে লোক কোন পার্টি সেটা বলতে পারবো না, কিন্তু লোক ছিল আর কি। অর্থাৎ জমায়েত ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি কথা বলার চেষ্টা করব বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসের সঙ্গে। তিনি বারবার অভিযোগ করছিলেন যে সকাল থেকে যে বুথ জ্যাম করা হয়েছিল। কি অভিযোগ করছেন? কি এখানে থাকা প্রয়োজন? উনি যেহেতু কি অভিযোগ? রাজ্যসভার সাংসদ, উনি এখানে থাকতে পারেন না। এখানে কি অভিযোগ? এখানে অভিযোগ টিএমসির। কি অভিযোগ করছিলেন? হ্যাঁ, এখান থেকে সকাল থেকে আমার কাছে অভিযোগ আসছে বিজেপি যারা ছিল তাদের এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে হাতাবাই করে বের করে দিয়েছে। আর বুথের দুই দিক থেকে জাম করে রেখেছে সব টিএমসি ছেলেপেলে। টোটাল একদিক থেকে তো গ্রাম থেকে সাধারণ পাবলিক বেরোতেই পারছে না, ভয় আতঙ্কিত, তাদের ভোটার স্লিপ পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে। টোটাল সকাল থেকে অভিযোগ করছেন যে কেন্দ্রীয় বাহিনীকে বারবার জানিয়েছেন কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসতে দেরি করেছে। এটা করছে সম্পূর্ণ টিএমসির ছেলেপেলেই করছে। আপনি সকাল থেকে অভিযোগ করছেন কেন্দ্রীয় বাহিনীকে জানাচ্ছেন তারা আসতে দেরি করেছে। না না, আমি এসে তো দেখলাম দুই দিকে লোক পুরো জাম করে রেখেছে। আমি আসার পরেও দেখলাম দুই দিকে লোক জাম করে রেখেছে। সকাল থেকে আপনি অভিযোগ করছেন কেন্দ্রীয় বাহিনীকে জানাচ্ছেন, তারা কি আসতে দেরি করলো? হ্যাঁ, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো। কেন, কখন বলেছিলেন? আমি প্রায় 25-30 মিনিট আগে আমি খবর দিয়েছিলাম। হয়তো এখানে লোকেশন কাজ করছিল না, নেট কম, এখানে নেট চলছিল না। আমার কাছে লোকেশন চেয়েছিল, লোকেশন পাঠানো কেন্দ্রীয় বাহিনীর থেকে আমার কাছে চেয়েছিল লোকেশন এখানে পাঠানোর কথা, কিন্তু এখানে নেট চলছে না, নেট খুবই স্লো ছিল, এই জন্য হয়তো দেরি লাগলো। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আসতে দেরি হলো। প্লাস আমার কাছে ভিডিও চেয়েছিল কারা কারা কত লোক আছে, সেই ভিডিও ফুটেজ পাঠাতেও আমার দেরি লাগলো, কারণ এখানে নেট চলছে না, একদমই চলছে না নেট। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি কর্মীরা এখানে গুন্ডামি করছে। বিজেপিতে কেউ ছিলই না, আমি আসার পরে বিজেপিকে কাউকেই পাইনি, কারণ এখান থেকে ওদের বের করে দিয়েছে। আমি ডাকার পরে রাস্তায় গিয়ে ওরা 4-5 জন আমার কাছে আসলো, ভয়, তারাও ভয়ের ভিতরে রয়েছে। সাধারণ ভোটাররাও ভয়ে ভোট দিতে? আমার যতটা ধারণা, সাধারণ ভোটাররা কখনো ভয় পাবে না, কারণ বাগদাবাসী কখনো ভয় পায় না, ওরা লড়াই করে ঠিক ভোট দিবে। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী এসছে, কিন্তু আপনি সকাল থেকে অভিযোগ জানাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীকে আসতে কিছুটা দেরি করবে। কারণটাকে এখানে নেট চলছে না, আমার কাছে ভিডিও ফুটেজ চেয়েছিল, ভিডিও ফুটেজ দেওয়ার পরেও সে যায়নি, অনেকটা সময় লাগলো, এই জন্য হয়তো দেরি হয়েছে। পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, পুলিশকে আমার সাথে যারা ছিল তারা জানিয়েছিল, পুলিশ তারা ব্যবস্থা নিয়েছিল। ব্যবস্থা পুলিশ তো এখনো আসেনি, এখানে কোনো পুলিশ এখনো নেই। দেখা গেল কিছুক্ষণ আগে পুলিশই সরিয়ে দিচ্ছে। না না, আমি তো এখনো পর্যন্ত কোনো পুলিশকে দেখতে পাইনি। নেমেছে, তাহলে হয়তো কিছুক্ষণ আগে পুলিশ আসে, আমি দেখতে পাইনি, হয়তো কিছুক্ষণ আগে আসে, কিন্তু আমি তো ভিতরে আছি, আমি দেখিনি, এখনো পর্যন্ত পুলিশকে দেখিনি। অর্থাৎ বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস তিনি অভিযোগ করছেন বুথ জ্যামে। ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তখন দেখাবো একবার আপনাদের। বিধানসভা উপনির্বাচন চলছে, আর এই উপনির্বাচনের মধ্যে 193 বুথ, এবং সেখানে বিজেপি প্রার্থীর অভিযোগ যে মালিপোতা জিএফএসসি প্রাইমারি স্কুল, সেখানে দেখা যাচ্ছে যে বুথের বাইরে প্রচুর মানুষ জমায়েত করে রয়েছে, এবং তিনি এসেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে বললেন যে এই সমস্ত যারা জমায়েত করেছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। এই যে বুথ, তার ঠিক বুথের বাইরে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ জড়ো হয়ে রয়েছে, এবং যেটা বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীকে বলা হচ্ছে যে এই যারা বাইরে এসছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন যে প্রার্থী যে এই যারা বুথের বাইরে ভিড় করে আসেন তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনি এগিয়ে যাচ্ছেন বুথের বাইরের দিকে যারা জমায়েত করে রয়েছে। কেননা বিজেপি প্রার্থী সকাল থেকে অভিযোগ করছেন যে এই মালিপোতা 193 বুথ, এবং সেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই ভোট দেখছি, ভোট দিলাম। দেখা যাচ্ছে যারা রয়েছেন তাদেরকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সরিয়ে দিচ্ছেন।
বিজেপি প্রার্থী অভিযোগ করছিলেন। তারা মূলত এসে বলছেন যে সরে যাওয়ার জন্য। দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই একবারে বাঁশি বাজিয়ে মূলত এই বুথের আশপাশে যারা জমায়েত করেছেন। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে দাঁড়িয়ে যেখানে কোনো সমস্যা নেই, আমাদের এখানে সবাই সুস্থভাবে ভোট হচ্ছে, ক্যান্ডিডেট এসছে তার জন্য সবাই এখানে ভিড় করে রয়েছে। এখানে আমাদের কন্যারা এক পঞ্চায়েতে কোনো সমস্যা নেই। অর্থাৎ যারা রয়েছেন এখানকার যারা ভোটার তারা বলছেন কোনো সমস্যা নেই, প্রার্থী এসছেন তাকে দেখার জন্য তারা ভিড় করেছেন। এই মুহূর্তে আমরা প্রার্থীর কাছে যাওয়ার চেষ্টা করব। আপনি অভিযোগটা কি? আপনার অভিযোগটা কি? অভিযোগ এখানে বুথ জাম করে রাখা আছে, সকাল থেকে আমার কাছে প্রচুরভাবে এলিগেশন আসছে। আমি নিজে এসেও দেখলাম প্রচুর লোক দাঁড়িয়ে আছে। সাধারণ যে পাবলিক যারা ভোটার তারা ভিতরে আসতে পারছে না, তারা ভয়ে আতঙ্কিত রয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে কি বলে? কেন্দ্রীয় বাহিনীকে আমি বারবার ফোন করছি, বলছে এইমাত্র ফোন করলে ওনারা ঢুকছে এখানে। তো কি অভিযোগ আপনার? অভিযোগ এটাই, টোটাল তৃণমূলের লোকজন এরা আছে, এরা বিজেপির সাধারণ যারা ভোটার তাদের ভয় দিচ্ছে, তারা ভিতরে না আসতে পারে। কমিশনে জানিয়েছেন? হ্যাঁ, আমি উপরে জানিয়েছি। অর্থাৎ বিজেপি প্রার্থী অভিযোগ করছে যে বুথ জ্যাম করার, আর সেই কারণে তিনি নির্বাচন কমিশনে ইতিমধ্যে নালিশ করেছেন এবং নিজে তিনি এসছেন এবং পরিস্থিতি খতিয়ে দেখতে এমনি এই মুহূর্তে রয়েছেন মালিপোতা যে হাই স্কুল প্রাইমারি স্কুল সেই বুথের সামনে। অর্থাৎ বুথ জ্যামের অভিযোগ বিজেপি প্রার্থীর বাগদা বিধানসভা উপনির্বাচন চলাকালীন। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।